কাঁধে ঝোলানো ব্যাগ ভর্তি বই, পরনে পুরনো কাপড়, পায়ে ছেঁড়া জুতো, লাঠিতে ভর করে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছেন এক গ্রাম থেকে আরেক গ্রাম। তবে কিছু বিক্রি করতে নয়, সবার হাতে বই তুলে দিতে তার এই যাত্রা। বয়সের ভারে নুয়ে পড়া ৭৫ বছর বয়সী সুনীল কুমার গাঙ্গুলি ১০ বছর ধরে প্রতিদিনই এভাবে কাঁধে ঝোলা ভর্তি বই নিয়ে হেঁটে হেঁটে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বই বিলি করছেন কোনো স্বার্থ ছাড়াই। তার চাওয়া একটাই, বই পড়ে যেন গ্রামের সকলে একটু জ্ঞান লাভ করে। এলাকাবাসী তার নাম দিয়েছে জ্ঞানের ফেরিওয়ালা। গ্রামের সবাই ওনাকে বলে যে উনি একজন জ্ঞানের ফেরিওয়ালা। বই আমি বাড়ি বাড়ি গিয়ে বই আমার কাছে কিছু স্টক থাকে, তার ভিতরে থেকে পাঠকের দেখাই যে কোনটা তোমার পছন্দ পড়ার, তার ভিতর থেকে সে যেটা বলে সেইটা রেখে দেয়। আবার পরে হয়তো সপ্তাহখানেক বা কিছুদিন পরে গিয়া আমি আবার নতুন আর একটা বই দিয়া ওই পুরানটা নিয়ে আসি। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুনীল কুমার গাঙ্গুলি ছোটবেলায় বই পড়তে না পারার আক্ষেপ থেকে অবসরের পর পেনশনের টাকায় বাড়ির পাশে গড়ে তুলেছেন একটি পাঠাগার। আমার ছাত্র জীবনে আমি যখন ছাত্র ছিলাম তখন ওই বই পড়ার জন্য আমার যে আগ্রহ ছিল, তাতে ওই স্কুলের থেকে বই সংগ্রহ করতাম। তারপরেও আমার আরো বইয়ের দরকার ছিল। এই বই না পাওয়ার যে একটা কষ্ট আমার ভিতর অনুভব হচ্ছিল। পরে যখন কর্মজীবনে ঢুকলাম তখন চিন্তা করলাম যে মানুষের এই যে একটা কষ্ট থাকায়, এই কষ্টটাকে কিভাবে একটু মানে সান্ত্বনা দিতে পারি বা তাদের কষ্টটা লাঘব করতে পারি, এই উদ্দেশ্যটা আমার এই পাঠাগার প্রতিষ্ঠার কার্যক্রম সেখান থেকেই শুরু হয়েছে। সেই পাঠাগারের বই প্রতিদিন ঝোলা ভর্তি করে কাঁধে নিয়ে পায়ে হেঁটে গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন বিভিন্ন বয়সী পাঠকের হাতে। আবার আগের দেওয়া বইটি পাঠকের কাছ থেকে ফেরত নিয়ে আসেন নিজে গিয়ে। বৃদ্ধাদের দেন ধর্মের বই, শিক্ষার্থীদের দেন মনীষীদের বই, ছোটদের দেন গল্পের বই। আবার পাঠাগারেও প্রতিদিন বই পড়তে আসছে অসংখ্য পাঠক। পাঠাগারে বইয়ের তালিকার কোনো পছন্দের বই যদি পাঠক পড়তে চান, সুনীল কুমার গাঙ্গুলিকে জানালে বইটি নিজেই পৌঁছে দেন পাঠকের বাড়ি গিয়ে। পড়া শেষ হলে আবার নিজে গিয়ে ফেরত নিয়ে আসেন। তবে তার রেজিস্টার খাতায় সব লিপিবদ্ধ করে রাখেন তিনি। আবার নিয়ে আসার সময়ও রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করেন। তবে তার চাওয়া একটাই, দিন শেষে বই পড়ে অজপাড়াগাঁয়ের মানুষ যেন একটু জ্ঞান অর্জন করতে পারে, এটাই যেন তার সার্থকতা। আমাদের বাড়িতে এসে বই দিয়ে যায়, এর বই থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করি। সে বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ করে, আবার ২-৩ দিন পরে বইটা নিয়ে আসে এবং তার এই বই আমরাও যারা আছি আমরাও বইটা নেই তার কাছ থেকে। তারপরে বইটা পড়ে অনেক জ্ঞান লাভ করি, কারণে তাকে জ্ঞানের ফেরিওয়ালা বলা হয়। ২০১৫ সালে অবসরে যান। অবসরে যাওয়ার আগের বছর ২০১৪ সালে নিজ বাড়ির আঙিনায় পুত্রবধূর নামে গড়ে তোলেন চন্দ্রিকা জ্ঞান পাঠাগার নামের একটি পাঠাগার। আমার এই পাঠাগারের নাম চন্দ্রিকা জ্ঞান পাঠাগার। আমার পুত্রবধূর নামে এটা করা হয়েছে। আমি চিন্তা করলাম যে আমি তো মানুষ চিরদিনই কেউ বাঁচে না, আমি হয়তো বাঁচবো না, আমার অবশ্যই মৃত্যু হবে। এই পাঠাগার যাতে চালু থাকে, বিশেষ করে আমি মারা যাওয়ার পরে আমার নাতিরা সার্থক যাতে পাঠাগার চালাতে পারে, সেই জন্য তারা বলতে পারে যে আমার মার নামের পাঠাগার, আমরা এটা চালিয়ে যেতে হবে। এই দূরদৃষ্টি সামনে রেখে আমি আমার পুত্রবধূর নামে এই পাঠাগার প্রতিষ্ঠা করেছি। ২৫০ বই নিয়ে যাত্রা করা এই পাঠাগারে বর্তমানে ৬ শতাধিক বই আছে। পাঠাগার তৈরির পর থেকেই বই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান সুনীল কুমার গাঙ্গুলি।